হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিক্সড ফার্মিং থেকে আপনাকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ টপিকটার নাম হলো তিসি শ্বাস। তো এটা কাশের একটা মোক্ষম ওষুধ, এটা একটা তেল জাতীয় ওষুধ। তো এটা আমাদের দেশ থেকে এবং আমাদের কৃষিক্ষেত্র থেকে অনেকটা বিলুপ্তির পথে। তো আমরা যখন আজকে আমাদের পরিদর্শনে নামছি আমাদের কৃষি সার সম্পর্কে, তো আজকে আমাদের এই ফসলটা চোখে পড়লো, কিন্তু এই সকলটা চোখে পড়ার পরও অনেকে এটা নামে জানেন না। তো আমাদের যারা কৃষক ভাইরা আছেন, অভিজ্ঞতা সম্পূর্ণ যারা এই কৃষির সাথে সম্পৃক্ত, তারা এই নামটা বলে যারা তিসি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ঔষধি গাছ হিসাবে আমাদের সমাজে পরিচিত, কিন্তু এটা বিলুপ্তি হওয়ার পথে। তো এখন আমি এটা সম্পর্কে একটু কথা বলবো। আমাদের এলাকার এক ভাই যিনি এই তিসি চাষ করছেন এবং সেই সাথে আরো অন্যান্য চাষাবাদ করছেন, এটা আমরা পরে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো চাচা, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা প্রথমে আমাদের মিক্সড ফার্মিং থেকে আপনাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই এই কারণ যেটা বিলুপ্ত হওয়ার পথে সেটা আপনি এলাকাবাসীর মাঝে এবং আমাদের সবার মাঝে নতুন একটা বার্তা দিয়ে আসতেছেন যে না, এটা আমরা বিলুপ্তি করবো না, এটা আমাদের সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটা ফসল। তো এই ফসল সম্পর্কে আপনি একেবারে কি জানেন বা আপনার কি আইডিয়া থেকে এটা চাষ করলেন এবং এটা কেন করলেন, এটাতে কি উপকারিতা? এটা উপকারিতা আমাদের দেশে যেটা কাশ হয় না, আমাকে এই কাশের একটা ওষুধ, এটা দিয়ে আমরা তৈরি করি। হ্যাঁ, এটা দিয়ে মনে করেন বাচ্চাদেরও খাওয়া যায়, নিজেরাও খাই। এটা তো বিলীন হয়ে গেছে, আবার নতুন করে আমরা এটা দেশে আনছি আমাদের চাষ করার জন্য। এই রে, মানে এটা কিভাবে আপনারা করেন বা এটার এই বীজটা কোথায় পাওয়া যায় বা আপনি কিভাবে সংরক্ষণ করেন? বীজটা তো আগে ছিল আমাদের দেশে, এখনো আছে, তবে করে না, এই জন্য মানে সহায় নাই। আমি আনছি এক জায়গা থেকে অল্প কটা আইনা, মানে বীজটাই মানে তৈরি করতে। তো এটা উৎপাদন হওয়ার পরে আপনারা কিভাবে প্রসেসিং করেন এবং এই যে আপনি বললেন যে শেষ কাশের ওষুধ হিসেবে এটা পরিগণিত হয়, এই যে কাশের ওষুধ পর্যন্ত এটা কিভাবে আপনারা করেন? আমরা তো মনে করেন এটা যারা কিনে না মেডিসিন করার জন্য, এরা তো মেশিনে তেলটা বের করে, হ্যাঁ, মেডিসিন বাইরে করে। আমরা তো আর এটা আমরা পারি না, আমরা এটা চাষ করি। হয়তো যারা কিনে না ওষুধি গাছ হিসাবে এটা একটা বীজ। হ্যাঁ, এটা বীজ। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফুল থেকে ফুলটা যখন হয়ে যায়, এই যে এই বিচিটার থেকেই মূলত এই আমরা ফ্যাক্টরির মাধ্যমে পাঠিয়ে দিই, ফ্যাক্টরি থেকে এটাতে এক ধরনের তেল বের হয়। এই তেলটাই আমরা ওষুধ হিসাবে কাশের জন্য আমরা প্রস্তুত করি, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে এটা আমাদের মানে মানব জাতির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ এবং ফসল। তো এটা কি অন্য কোনো কাজ আছে কিনা, যে ওষুধে কাশি ওষুধ ছাড়াও অন্য আপনার ওই যে বাচ্চা মানুষ অনেকে খায় না, ওটা খাওয়া যায় বাচ্চা, সমস্যা রান্না বান্না কাজ, ডাল বা অন্য কিছু তৈরি করার কাজ খাওয়া যায়। তো প্রিয় দর্শক, আপনারা আমার যে কৃষক ভাই, উনি একটা সুন্দর একটা ফসল আমাদের সমাজে যেটা বিলুপ্ত হওয়ার পথে, তিসি যেটার নাম, তো এটা অনেক বহু বছর আগে খুব মানুষ চাষাবাদ করতো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা আসলে আমাদের কাছে বিলুপ্তির পথে। তো সে সম্পর্কে আমরা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদের বাসার সন্তানদের এবং বাচ্চাদের, এবং যদি কোনো শিক্ষকরা আমাদের ভিডিওটা দেখে রাখেন যারা কৃষি বিষয়ে পড়াশোনা করা হয়, আপনারা এই বিষয়গুলা তুলে ধরবেন এবং আশা করি তুলে ধরার মাধ্যমে এটা আমাদের দেশে ফিরে আসবে। তো আপনারা আমাদের ভিডিওটা শেয়ারের মাধ্যমে এটা আমার সারা দেশের মধ্যে আপনার এই বার্তাটা দিয়ে দিবেন। এই বার্তাটা দেওয়ার পরে বাংলাদেশের এক কৃষি বিষয়ে একটা সাবজেক্ট আছে এবং কৃষি যারা কর্মকর্তা আছেন আমাদের অঞ্চলে এবং আমাদের দেশের মধ্যে, কৃষি কর্মকর্তাদের কাছে আপনাদের অনুরোধ করব, আপনারা এই বিষয়ে আপনারা প্রদর্শনী গ্রহণ করেন এবং প্রশিক্ষণের ব্যবস্থা নিন, এবং যারা কৃষক আছে তাদের মাঝে আপনারা কৃষি বিষয় এই কৃষি চাষ সম্পর্কে আপনারা তার আইডিয়া দেন এবং আপনাদের সহায়তার মাধ্যমে এই চাষটা আবার আমাদের সমাজে সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি আমাদের এই কৃষক ভাইকে ধন্যবাদ জানাই, ওনার এই সুন্দর একটা মহৎ উদ্যোগের জন্য আমাদের কৃষি চাষ সম্পর্কে আমরা কিছু আপনাদেরকে জানাতে পারলাম। তো আজকে ভিডিওটি এটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।